আসসালামু আলাইকুম। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত ঋতু। ঋতুরাজ বসন্তের আগমন ঘটে শীত চলে যাবার পর। পৃথিবীর অনেক প্রান্তে এই ঋতুতে ফুল ফুটে, নতুন গাছের পাতা গজায়, নতুন গাছের জন্ম হয়। এর ফলে গাছপালা বেড়ে ওঠে। ফুল ও ফলের পরবর্তী বেড়ে ওঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের বাসাবাড়ির গাছপালাগুলো যেন শীতের মলিনতাকে বিসর্জন দিয়ে আবার সজীব প্রাণবন্ত হয়ে উঠতে পারে, সেজন্য এখন গাছপালার একটু বিশেষ যত্নের প্রয়োজন হয়। এই সময় আপনার গাছের যত্ন কিভাবে নেবেন তা জানাতে আমার বাগানের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ মাইনুদ্দিন। শীতে অনেক গাছের পাতা পড়ে যায়, আবার কিছু গাছের পাতা হলুদ হয়ে যায়। গাছের মরা পাতা ও শুকনো ডালপালা ছেঁটে দিতে হবে। গাছের গোড়ায় কোনো আগাছা জন্মালে সেগুলো তুলে ফেলতে হবে এবং টবের মাটি নিড়িয়ে দিতে হবে। এই সময় গাছ শীতনিদ্রা থেকে জেগে উঠবে এবং গাছে নতুন পাতা ও ডালপালা গজাতে শুরু করে। তাই এখন গাছের বেশি পুষ্টির প্রয়োজন হবে। গাছের পুষ্টির চাহিদা পূরণের জন্য আমি জৈব ও রাসায়নিক সার প্রয়োগ করি। আপনি যদি রাসায়নিক সার প্রয়োগ করতে না চান, তাহলে শুধু জৈব সার প্রয়োগ করেও গাছের পুষ্টি চাহিদা পূরণ করা সম্ভব। তবে তার জন্য আপনি যে জৈব সারটি প্রয়োগ করবেন তাতে যেন গাছের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান বিদ্যমান থাকে তা খেয়াল রাখতে হবে। বাসাবাড়ির উচ্ছিষ্ট থেকে এমন জৈব সার আপনি নিজেই তৈরি করে নিতে পারেন। কিভাবে তা জানতে চাইলে উপরের আই বাটনে ক্লিক করে এই বিষয়ে আমার তৈরি ভিডিওটি দেখতে পারেন। একটি পাত্রে সমপরিমাণ ডিএপি ও পটাশ সার নিব। এর সাথে অর্ধেক পরিমাণ ইউরিয়া সার নিয়ে একসাথে মিশিয়ে নিব। এখন এই সারটি গাছে প্রয়োগ করার জন্য প্রথমে টবের মাটিগুলো খুঁড়িয়ে নিয়ে কিনারার দিকের কিছু মাটি আলাদা সরিয়ে রাখব। আমি যেই মিশ্র রাসায়নিক সারটি তৈরি করেছি এর 1 চা চামচ পরিমাণ সার 10 থেকে 12 ইঞ্চি টবের কিনারা বরাবর চারপাশে ছড়িয়ে দিব এবং 3 থেকে 4 চা চামচ ব্যবহার করা চা পাতা দিয়ে দিব। সব শেষে মাটি দিয়ে সারগুলো ঢেকে দিব। শীতে গাছের পাতায় অনেক ধুলোবালি জমে, তাই স্প্রে করে গাছগুলোকে ধুয়ে দিতে হবে। গাছগুলো যেন ঠিকমতো রোদ পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো গাছ যদি নতুন করে লাগানোর প্রয়োজন হয় তাহলে এই সময় লাগিয়ে দিতে পারেন। এই টিপসগুলো মেনে চললে আশা করি আপনার গাছগুলো আরও বেশি সুন্দর হয়ে উঠবে। আপনার সুন্দর বাগানের প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।